সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডাব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডি 2026-এর একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আর আজকের এই ক্লাসে থাকছে মূলত তোমাদের ভারতীয় শাস্ত্রীয় ও লোকনৃত্য থেকে প্রায় 60টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যেগুলো তোমাদের এসএসসি জিডি 2026-এ তোমার শিফটে আসবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আশা করব তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, এটি ক্লাস নাম্বার 2। তোমরা যদি ক্লাস নাম্বার 1 না দেখে থাকো তো অবশ্যই ক্লাস নাম্বার 1টি দেখবে। তো চলো, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আরেকবার বলবো যে ভিডিওটিকে লাইক করে নিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছো, ধন্যবাদ তোমাদের বন্ধুরা। তো চলো ভিডিও শুরু করব, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবে, এখানে আমি এই পিডিএফটা দিয়ে দেবো। তো চলো। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, পুরুলিয়ার ছৌ নৃত্যের প্রধান বৈশিষ্ট্য কী? পুরুলিয়ার ছৌ নৃত্যের প্রধান বৈশিষ্ট্য কী? অপশন এ শুধুমাত্র নারীদের অংশগ্রহণ, অপশন বি মুখোশের ব্যবহার, অপশন সি গান গাওয়া, অপশন ডি বাঁশ নিয়ে লাফানো। তো পুরুলিয়ার ছৌ নৃত্যের প্রধান বৈশিষ্ট্যটি কী? তো এই প্রশ্নটির উত্তর কী হবে বলো বন্ধুরা। তো পুরুলিয়ার ছৌ নৃত্যের প্রধান বৈশিষ্ট্যটি হলো অপশন বি মুখোশের ব্যবহার। অর্থাৎ পুরুলিয়ার ছৌ নৃত্যের প্রধান বৈশিষ্ট্যটি হলো অপশন বি মুখোশের ব্যবহার। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হলো, কথক শব্দের উৎপত্তি কোথা থেকে, যার অর্থ কী? অর্থাৎ কথক শব্দটির উৎপত্তি কোথা থেকে, যার অর্থ কী? অপশন এ গান, গল্প, নাচ এবং অভিনয়। তো কথক শব্দের উৎপত্তি কোথা, যার অর্থ কী, অর্থাৎ তার অর্থ কী, অর্থাৎ কথা শব্দের অর্থ কী? গান, গল্প, নাচ, অভিনয়। সঠিক উত্তর অপশন বি গল্প। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। গোটিপুয়া কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য যা উড়িষ্যার পূর্বসূরি বলে মনে করা হয়? গোটিপুয়া কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য যা উড়িষ্যার পূর্বসূরি বলে মনে করা হয়? অপশন এ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়। তো গোটিপুয়া কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য যা উড়িষ্যার পূর্বসূরি বলে মনে করা হয়? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি উড়িষ্যা রাজ্যের, অর্থাৎ গোটিপুয়া উড়িষ্যা রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। সাতিয়া নৃত্যকে কবে ভারতের শাস্ত্রীয় নৃত্যের স্বীকৃতি দেওয়া হয়? সাতিয়া নৃত্যকে কবে ভারতের শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1990, 2000 সালে, 2010 সালে এবং 2014 সালে। তো সাতিয়া নৃত্যকে কবে ভারতের শাস্ত্রীয় নৃত্যের স্বীকৃতি দেওয়া হয়? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2000 সালে, অর্থাৎ সাতিয়া নৃত্যকে 2000 সালে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যতে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, ওজাপালি কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? ওজাপালি কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? ত্রিপুরা, মণিপুর, আসাম, সিকিম। তো ওজাপালি কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? এটির উত্তর কী হবে? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি আসাম, অর্থাৎ ওজাবলি আসাম রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব, আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী প্রশ্ন, পাণ্ডবানী লোকনৃত্যের বিখ্যাত শিল্পী কে? পাণ্ডবানী লোকনৃত্যের বিখ্যাত শিল্পী কে? অপশন এ তিজন বাই, অপশন বি রুক্মিণী দেবী, অপশন সি সোনাল মানসিংহ, অপশন ডি যামিনী কৃষ্ণমূর্তি। তো পাণ্ডবানী লোকনৃত্যের বিখ্যাত শিল্পী কে? এদের মধ্যে কে পাণ্ডবানী লোকনৃত্যের বিখ্যাত শিল্পী? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ তিজন বাই, অর্থাৎ পাণ্ডবানী লোকনৃত্যের বিখ্যাত শিল্পী হলেন তিজন বাই। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হলো, গুরু ভেমপতি চিন্না সত্যম কোন শাস্ত্রীয় নৃত্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? তো প্রশ্নটি আবার রিপিট করছি, গুরু ভেমপতি চিন্না সত্যম কোন শাস্ত্রীয় নৃত্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? অপশন এ কথাকলি, অপশন বি মোহিনীঅট্টম, অপশন সি কুচিপুড়ি, অপশন ডি ভারতনাট্যম। তো গুরু ভেমপতি চিন্না সত্যম কোন শাস্ত্রীয় নৃত্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি কুচিপুড়ি, অর্থাৎ গুরু ভেমপতি চিন্না সত্যম কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখতে পারো এই প্রশ্নগুলি। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হলো, পানওয়ারিয়া কোন রাজ্যের একটি লোকনৃত্য যা সন্তান জন্মের পর মূলত পুরুষদের দ্বারা পরিবেশিত হয়? পানওয়ারিয়া কোন রাজ্যের একটি লোকনৃত্য যা সন্তান জন্মের পর মূলত পুরুষদের দ্বারা পরিবেশিত হয়? অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি বিহার, অপশন ডি মহারাষ্ট্র।
তো পানওয়ারিয়া কোন রাজ্যের একটি লোকনৃত্য যা সন্তানদের জন্মের পর মূলত পুরুষদের দ্বারা পরিবেশিত হয়? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিহারে। অর্থাৎ পানওয়ারিয়া বিহার রাজ্যের একটি লোকনৃত্য যা সন্তান জন্মের পর মূলত পুরুষদের দ্বারা পরিবেশিত হয়। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। ভগবত মেলা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্যনাট্য? ভগবত মেলা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্যনাট্য? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। তো ভগবত মেলা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্যনাট্য? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তামিলনাড়ু। অর্থাৎ ভগবত মেলা তামিলনাড়ু রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্যনাট্য। পরবর্তী প্রশ্ন দিকে যাব। মাধবী মুদগল কোন শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত শিল্পী? মাধবী মুদগল কোন শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত শিল্পী? অপশন এ কথক, অপশন বি উড়িষ্যি, অপশন সি মণিপুরি, অপশন ডি ভারতনাট্যম। তো মাধবী মুগদল কোন শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত শিল্পী? সঠিক উত্তর অপশন বি, উড়িষ্যি শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত শিল্পী, তার নাম মাধবী মুদগল। তো পরবর্তী প্রশ্ন। কুরুভাঞ্জি কোন রাজ্যের একটি লোকনৃত্য যা থেকে ভারতনাট্যমের উদ্ভব বলে মনে করা হয়? কুরুভাঞ্জি কোন রাজ্যের একটি লোকনৃত্য যা থেকে ভারতনাট্যমের উদ্ভব বলে মনে করা হয়? অপশন এ কেরালা, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি তেলেঙ্গানা। তো কুরুভাঞ্জি কোন রাজ্যের একটি লোকনৃত্য যা ভারতনাট্যমের উদ্ভব বলে মনে করা হয়? তো এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি তামিলনাড়ু। অর্থাৎ কুরুভাঞ্চি তামিলনাড়ু রাজ্যের একটি লোকনৃত্য যা থেকে ভারতনাট্যমের উদ্ভব বলে মনে করা হয়। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। বসন্ত নৃত্য কোন ঋতুকে স্বাগত জানাতে পরিবেশিত হয়? বসন্ত নৃত্য কোন ঋতুকে স্বাগত জানাতে পরিবেশিত হয়? গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, শীত। তো বাসন্ত নৃত্য কোন ঋতুকে স্বাগত জানাতে পরিবেশিত হয়? সঠিক উত্তর অপশন সি বসন্ত। অর্থাৎ বাসন্ত নৃত্য বসন্ত ঋতুকে স্বাগত জানাতে মূলত পরিবেশিত হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। গম্ভীরা কোন রাজ্যের মালদহ জেলার একটি ঐতিহ্যবাহী মুখোশ নৃত্য? গম্ভীরা কোন জেলার একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? এটি মালদহ জেলা হবে, আর যেহেতু মালদহ আছে তো সেক্ষেত্রে অপশন বি পশ্চিমবঙ্গে উত্তর হবে। তো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পুলিকলি বা টাইগার ডান্স কোন রাজ্যের ওনাম উৎসবের সময় পরিবেশিত হয়? পুলিকলি বা টাইগার ডান্স কোন রাজ্যের ওনাম উৎসবের সময় পরিবেশিত হয়? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি কেরালা, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তো পুলিকলি বা টাইগার ডান্স কোন রাজ্যের ওনাম উৎসবের সময় পরিবেশিত হয়? সঠিক উত্তর অপশন সি কেরালা। অর্থাৎ পুলিকলি বা টাইগার ডান্স কেরালা রাজ্যের ওনাম উৎসবের সময় পালিত হয়। পরবর্তী প্রশ্ন। চাকিয়ার কুথু কোন রাজ্যের একটি ধ্রুপদী অভিনয় ও নৃত্যকলা? চাকিয়া কুথু কোন রাজ্যের একটি ধ্রুপদী অভিনয় ও নৃত্যকলা? তো অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরালা, অপশন সি কর্ণাটক, অপশন ডি উড়িষ্যা। তো চাকিয়ার কুথু কোন রাজ্যের একটি ধ্রুপদী অভিনয় ও নৃত্যকলা? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি কেরালা। অর্থাৎ চাকিয়ার কুথু কেরালা রাজ্যের একটি ধ্রুপদী অভিনয় ও নৃত্যকলা। তো চাকিয়া কুথু কেরালা রাজ্যের। পরবর্তী প্রশ্ন। কাঙ্গিলু কোন রাজ্যের টুলুনাড়ু অঞ্চলের একটি আধ্যাত্মিক লোকনৃত্য? কাঙ্গিলু কোন রাজ্যের টুলুনাড়ু অঞ্চলের একটি আধ্যাত্মিক লোকনৃত্য? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কর্ণাটক, অপশন ডি গোয়া। তো তো কাঙ্গিলু কোন রাজ্যের টুলুনাড়ু অঞ্চলের একটি আধ্যাত্মিক লোকনৃত্য? অপশন সি কর্ণাটক। অর্থাৎ কাঙ্গিলু কর্ণাটক রাজ্যের টুলুনাড়ু অঞ্চলের একটি আধ্যাত্মিক লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন। সাম্মি কোন রাজ্যের মহিলাদের দ্বারা পরিবেশিত একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? সাম্মি কোন রাজ্যের মহিলাদের দ্বারা পরিবেশিত একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? অপশন এ পাঞ্জাব, অপশন বি রাজস্থান, অপশন সি গুজরাট, অপশন ডি হিমাচল প্রদেশ। তো সাম্মি পাঞ্জাব রাজ্যের মহিলাদের দ্বারা পরিবেশিত একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন। ভান্ড পাথের কোন অঞ্চলের ঐতিহ্যবাহী থিয়েটার ও নৃত্য? ভান্ড পাথের কোন অঞ্চলের ঐতিহ্যবাহী থিয়েটার ও নৃত্য? অপশন এ লাদাখ, অপশন বি জম্মু ও কাশ্মীর, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি উত্তরাখণ্ড। তো ভান্ড পাথের মূলত অপশন বি জম্মু ও কাশ্মীর অঞ্চলের ঐতিহ্যবাহী থিয়েটার ও নৃত্য। পরবর্তী প্রশ্ন। জাব্রো কোন কেন্দ্রশাসিত অঞ্চলের একটি বিখ্যাত লোকনৃত্য? জাব্রো কোন কেন্দ্রশাসিত অঞ্চলের একটি বিখ্যাত লোকনৃত্য? অপশন এ আন্দামান ও নিকোবর, অপশন বি লাক্ষাদ্বীপ, অপশন সি জম্মু ও কাশ্মীর, অপশন ডি লাদাখ। তো জাব্রো
কোন কেন্দ্রশাসিত অঞ্চলের একটি বিখ্যাত লোকনৃত্য? এটির উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি লাদাখ, অর্থাৎ জাব্রো লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের একটি বিখ্যাত লোকনৃত্য। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। টারপা কোন উপজাতির একটি জনপ্রিয় নৃত্য যা দাদরা ও নগর হাভেলিতে দেখা যায়? টাপরা কোন উপজাতির একটি জনপ্রিয় নৃত্য যা দাদরা ও নগর হাভেলিতে দেখা যায়? অপশন এ ভিল, অপশন বি গন্ড, অপশন সি ওয়ারলি, অপশন ডি সাঁওতাল। তো টারপা কোন উপজাতির একটি জনপ্রিয় নৃত্য যা দাদরা ও নগর হাভেলিতে দেখা যায়? এটির সঠিক উত্তর কী হবে? তো এটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ওয়ার্ল্ডি, অর্থাৎ তারপা ওয়ার্ল্ডি উপজাতির একটি জনপ্রিয় নৃত্য যা দাদরা ও নগর হাভেলিতেই দেখা যায়। পরবর্তী প্রশ্ন, সালো বা চলো নৃত্য কোন রাজ্যের নোক্তে উপজাতির দ্বারা পরিবেশিত হয়? সলো ও বা চলো নৃত্য কোন রাজ্যের নোক্তে উপজাতির দ্বারা পরিবেশিত হয়? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি মিজোরাম, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি মেঘালয়। তো সলো বা চলো নৃত্য কোন রাজ্যের নোক্তে উপজাতির দ্বারা পরিবেশিত হয়? এটির সঠিক উত্তর কী হবে? তো এটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ অরুণাচল প্রদেশ, অর্থাৎ সলো বা চলো নৃত্য অরুণাচল প্রদেশের নোক্তে উপজাতি দ্বারা পরিবেশিত হয়। তো পরবর্তী প্রশ্ন, বইয়া কোন রাজ্যের দিগবাং উপত্যকার মিশমি উপজাতির লোকনৃত্য? বইয়া কোন রাজ্যের দিগবাং উপত্যকার মিশমি উপজাতির লোকনৃত্য? অপশন এ আসাম, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি সিকিম এবং অপশন ডি ত্রিপুরা। তো বুইয়া কোন রাজ্যের দিগবাং উপত্যকার মিশমি উপজাতির? তো এটি সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হবে অপশন বি অরুণাচল প্রদেশ, অর্থাৎ বুইয়া অরুণাচল প্রদেশ রাজ্যের দিগবাং উপত্যকার মিশমি উপজাতির একটি লোকনৃত্য। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। চেহেলাম কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য যা মূলত বাঁশির সুরে পরিবেশিত হয়? চেহেলাম কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য যা মূলত বাঁশির সুরে পরিবেশিত হয়? অপশন এ মিজোরাম, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি মণিপুর এবং অপশন ডি আসাম। তো চেহেলাম কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ মিজোরাম, অর্থাৎ চেহেলাম মিজোরাম রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য যা মূলত বাঁশির সুরে পরিবেশিত হয়। তো চলো পরবর্তী প্রশ্ন, আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছো। লেজিম কোন রাজ্যের একটি জনপ্রিয় শারীরিক কসরত ভিত্তিক লোকনৃত্য? লেজিম কোন রাজ্যের একটি জনপ্রিয় শারীরিক কসরত ভিত্তিক লোকনৃত্য? অপশন এ গুজরাট, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি মধ্যপ্রদেশ এবং অপশন ডি কর্ণাটক। তো লেজিম কোন রাজ্যের একটি জনপ্রিয় শারীরিক কসরত ভিত্তিক লোকনৃত্য? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহারাষ্ট্র, অর্থাৎ লেজিম মহারাষ্ট্র রাজ্যের একটি জনপ্রিয় শারীরিক কসরত ভিত্তিক লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, ব্রিটা বা বৃত্ত নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য যা মূলত রোগব্যাধি থেকে বাঁচতে পরিবেশিত হয়? অপশন এ আসাম, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি বিহার, অপশন ডি উড়িষ্যা। তো ব্রিটা বা বৃত্ত নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য যা মূলত রোগব্যাধি থেকে বাঁচাতে পরিবেশিত হয়? সঠিক উত্তর অপশন বি পশ্চিমবঙ্গ। তো ব্রিটা বা বৃত্ত নৃত্য পশ্চিমবঙ্গ রাজ্যের লোকনৃত্য যা মূলত রোগব্যাধি থেকে বাঁচাতে পরিবেশিত হয়। পরবর্তী প্রশ্ন, ডাফ নৃত্য কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? ডাফ নৃত্য কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? অপশন এ হরিয়ানা, অপশন বি পাঞ্জাব, অপশন সি রাজস্থান, অপশন ডি উত্তরপ্রদেশ। তো ডাফ কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? সঠিক উত্তর অপশন এ হরিয়ানা, অর্থাৎ ডাফ হরিয়ানা রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য। পরবর্তী প্রশ্নের দিকে যাব। লুর কোন রাজ্যের একটি লোকনৃত্য যা মূলত হোলি উৎসবের সময় মেয়েদের দ্বারা পরিবেশিত হয়? লুর কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য যা মূলত হোলির সময় মেয়েদের দ্বারা পরিবেশিত হয়? অপশন এ রাজস্থান, অপশন বি পাঞ্জাব, অপশন সি হরিয়ানা, অপশন সি হিমাচল প্রদেশ। তো লুর কোন রাজ্যের একটি লোকনৃত্য যা মূলত হোলি উৎসবের সময় মেয়েদের দ্বারা পরিবেশিত হয়? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি হরিয়ানা, অর্থাৎ লুর হরিয়ানা রাজ্যের একটি লোকনৃত্য যা মূলত হোলি উৎসবের সময় মেয়েদের দ্বারা পরিবেশিত হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। গুগ্গ নৃত্য কোন রাজ্যের পুরুষদের দ্বারা পরিবেশিত হয়? গুগ্গ নৃত্য কোন রাজ্যের পুরুষদের দ্বারা পরিবেশিত একটি লোকনৃত্য? অপশন এ হরিয়ানা, অপশন বি রাজস্থান, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি গুজরাট। তো গুগ্গ কোন রাজ্যের পুরুষদের দ্বারা পরিবেশিত একটি লোকনৃত্য? এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি আনকমন প্রশ্ন, তাই এসএসসিজিডিতে এবার তোমাদের এই প্রশ্নগুলি আসবে। তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ হরিয়ানা, অর্থাৎ গুগ্গ নৃত্য হরিয়ানা রাজ্যের পুরুষদের দ্বারা পরিবেশিত একটি গুরুত্বপূর্ণ বা একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। তো চলো পরবর্তী প্রশ্ন, কালবেলিয়া নৃত্যের বিখ্যাত শিল্পীকে? কালবেলিয়া নৃত্যের বিখ্যাত শিল্পীকে যাকে
পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে? কালবেলিয়া নৃত্যের বিখ্যাত শিল্পীকে যাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে? অপশন এ গুলাবো সাপের, অপশন বি তিজন ভাই, অপশন সি ইলা অরুণ, অপশন ডি রুমা গুহ ঠাকুরতা। তো কালবেলিয়া নৃত্যের বিখ্যাত শিল্পীকে যাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশনে গুলাবো সাপের, অর্থাৎ কালবেলিয়া নৃত্যের বিখ্যাত শিল্পী গুলাবো সাপেরকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। তো পরবর্তী প্রশ্ন, কথাকলি নৃত্যের মেকআপে সবুজ রং কিসের প্রতীক? কথাকলি নৃত্যের মেকআপে সবুজ পাতা রং কিসের প্রতীক? শয়তান ও মন্দ, দেবত্ব ও অভিজাত্য, অপশন সি নারীত্ব, অপশন ডি অহংকার। তো কথাকলি নৃত্যের মেকআপে সবুজ রং কিসের প্রতীক? এরই সঠিক উত্তর হচ্ছে অপশন বি দেবত্ব ও অভিজাত, অর্থাৎ কথাকলি নৃত্যের মেকআপে সবুজ রং হচ্ছে দেবত্ব ও অভিজাতের প্রতীক। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। কুচিপুড়ি নৃত্যের নামকরণ হয়েছে কোন রাজ্যের একটি গ্রামের থেকে? কুচিপুড়ি নৃত্যের নামকরণ হয়েছে কোন রাজ্যের একটি গ্রামের নাম থেকে? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি তামিলনাড়ু। তো কুচিপুড়ি নৃত্যের নামকরণ হয়েছে কোন রাজ্যের একটি গ্রাম থেকে বা গ্রামের নাম থেকে? কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ কুচিপুড়ি নৃত্যের নামকরণ হয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি গ্রামের নাম থেকে। পরবর্তী প্রশ্ন দিকে যাব। মণিপুরী নৃত্যে যে বিশেষ ধরনের নলাকার বা চোং আকৃতির স্কার্ট পরা হয় তাকে কি বলা হয়? মণিপুরী নৃত্যে যে বিশেষ ধরনের নলাকার বা চোং আকৃতির স্কার্ট পরা হয় তাকে কি বলা হয়? অপশন এ ঘাগরা, অপশন বি পুমিল ও পোটলই, অপশন সি মেখেলা এবং অপশন ডি লেহেঙ্গা। তো মণিপুরী নৃত্যে যে বিশেষ ধরনের নলাকার চোং আকৃতির স্কার্ট পরা হয় তাকে কি বলা হয়? অপশন বি পুমিল ও পোটলই বলা হয়। মণিপুরী নৃত্যে যে বিশেষ ধরনের যে নলাকার বা চোং আকৃতির স্কার্ট পরা হয় তাকে বলা হয় পুমিল ও পোটলই। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মোহিনীঅট্টম শব্দটিতে মোহিনী বলতে কোন হিন্দু দেবতার নারীর অবতারকে বোঝায়? মোহিনীঅট্টম শব্দটিতে মোহিনী বলতে কোন হিন্দু দেবতার নারী অবতারকে বোঝায়? শিব, ব্রহ্মা, বিষ্ণু, রাম। তো মোহিনীঅট্টম শব্দটিতে মোহিনী বলতে কোন হিন্দু দেবতার নারী অবতারকে বোঝায়? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিষ্ণু। তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাব। ঝুমুর কোন সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী নৃত্য? ঝুমুর কোন সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী নৃত্য? অপশন এ চা বাগানের শ্রমিক সম্প্রদায়, অপশন বি মৎস্যজীবী সম্প্রদায়, অপশন সি যাযাবর সম্প্রদায় এবং অপশন ডি ব্যবসায়ী সম্প্রদায়। তো ঝুমুর কোন সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী নৃত্য? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ চা বাগানের শ্রমিক সম্প্রদায়। তো ঝুমুর চা বাগানের শ্রমিক সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী নৃত্য। পরবর্তী প্রশ্ন, কর্ম নৃত্য সাধারণত কোন গাছের ডাল পূজা থেকে শুরু হয়? অর্থাৎ কর্ম বা কম বা কার্মা যাকে বলে হিন্দিতে। তো নৃত্য সাধারণত কোন গাছের ডাল পূজা করে শুরু হয়? অপশন এ বট, অপশন বি অশ্বত্থ, অপশন সি করম, অপশন ডি শাল। তো কর্ম নৃত্য সাধারণত অপশন সি করম গাছের ডাল পূজা করে শুরু হয় কর্ম নৃত্য। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। শাহরুল নামক আদিবাসী উৎসবের সময় কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়? শাহরুল নামক আদিবাসী উৎসবের সময় কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি রাজস্থান, অপশন সি গুজরাট, অপশন ডি কেরালা। তো শাহরুল নামক আদিবাসী উৎসবের সময় কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়? এটির উত্তর কী হবে? তো এটির উত্তর হবে অপশন এ ঝাড়খণ্ড। তো নেক্সট প্রশ্ন, হিতক কোন রাজ্যের যুবক যুবতীদের দ্বারা পরিবেশিত লোকনৃত্য? হিকত কোন রাজ্যের যুবক যুবতীর দ্বারা পরিবেশিত একটি লোকনৃত্য? হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, পাঞ্জাব। তো হিকত কোন রাজ্যের যুবক যুবতীদের দ্বারা পরিবেশিত একটি গুরুত্বপূর্ণ বা একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি জম্মু ও কাশ্মীর, অর্থাৎ হিকত জম্মু ও কাশ্মীরের যুবক যুবতীদের দ্বারা পরিবেশিত একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, ছলিয়া ছলিয়া তলোয়ার নৃত্য বিবাহ অনুষ্ঠান সময় কোন রাজ্যে পরিবেশিত হয়? ছলিয়া তলোয়ার নৃত্য বিবাহ অনুষ্ঠানের সময় কোন রাজ্যে পরিবেশিত হয়? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর। তো ছলিয়া তলোয়ার নৃত্য বিবাহ অনুষ্ঠানের সময় কোন রাজ্যে পরিবেশিত হয়? অপশন বি উত্তরাখণ্ডে পরিবেশিত হয় ছলিয়া তলোয়ার নৃত্য। এটি মূলত বিবাহ অনুষ্ঠানের সময় পরিবেশিত হয়।
তো চলো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কথক শাস্ত্রীয় নৃত্যের একটি বিখ্যাত ঘরানা নয়? নিচের কোনটি কথক শাস্ত্রীয় নৃত্যের একটি বিখ্যাত ঘরানা নয়? লখনৌ, জয়পুর, বারাণসী এবং পাতিয়ালা। এখানে প্রশ্নের মধ্যে আছে নয়, অর্থাৎ কোনটি কথক শাস্ত্রীয় নৃত্যের একটি ঘরানা নয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পাতিয়ালা হচ্ছে কথক শাস্ত্রীয় নৃত্যের একটি বিখ্যাত ঘরানা নয়। তবে লখনৌ, জয়পুর এবং বারাণসী হচ্ছে কথক শাস্ত্রীয় নৃত্যের একটি বিখ্যাত ঘরানা। তো পরবর্তী প্রশ্ন, পণ্ডিত শম্ভু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন? পণ্ডিত শম্ভু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত শিল্পী ছিলেন, বা বলা চলে এই যে কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য তিনি বিখ্যাত ছিলেন? অপশন এ ওড়িশি, অপশন বি কথক, ভারতনাট্যম, মণিপুর। তো পণ্ডিত শম্ভু মহারাজ মূলত অপশন বি কথক শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন। পরবর্তী প্রশ্ন, কিংবদন্তি শিল্পী সিতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন? কিংবদন্তি শিল্পী সিতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন? কুচিপুড়ি, কথাকলি, অপশন সি কথক, অপশন ডি মোহিনীঅট্টম। তো কিংবদন্তি শিল্পী সিতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এটির উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি কথক, অর্থাৎ কিংবদন্তি শিল্পী সিতারা দেবী কথক শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, দশেরা উৎসবের সময় মহীশূর কোন লোকনৃত্য ঘটা করে পরিবেশিত হয়? দশেরা উৎসবের সময় মহীশূরে কোন লোকনৃত্য ঘটা করে পরিবেশিত হয়? অপশন এ ডল্লু কুনিথা, অপশন বি যক্ষগান, অপশন সি গরবা এবং অপশন ডি ডান্ডিয়া। তো দশেরা উৎসবের সময় মহীশূরে কোন লোকনৃত্য ঘটা করে পরিবেশিত হয়? এটির উত্তর কী হবে? তো এটির উত্তর হচ্ছে অপশন এ ডল্লু কুনিথা, অর্থাৎ দশেরা উৎসবের সময় মহীশূরে ডল্লু কুনিথা লোকনৃত্য ঘটা করে পরিবেশিত হয় দশেরা উৎসব মহীশূরে। পরবর্তী প্রশ্ন, তিপ্পানি লোকনৃত্য মূলত কোন রাজ্যের মহিলাদের দ্বারা মেঝে সমান করার সময় উদ্ভূত হয়েছিল? তিপ্পানি লোকনৃত্য মূলত কোন রাজ্যের মহিলাদের দ্বারা মেঝে সমান করার সময় উদ্ভূত হয়েছিল বা উত্থান হয়েছিল? অপশন এ রাজস্থান, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি গুজরাট, অপশন ডি গোয়া। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি গুজরাট। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। দশাবতার নামক লোকনৃত্য নাটকে কোন দেবতার 10টি অবতারকে চিত্রিত করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে বা চিত্র অঙ্কন করা হয়েছে, যে কোনো একটা বলতে পারো। তো দশাবতার নামক লোকনৃত্য নাটকে কোন দেবতার 10টি অবতারকে চিহ্নিত বা চিত্রিত করা হয়েছে? শিব, বিষ্ণু, ব্রহ্মা এবং গণেশ। তো দশাবতার নামক লোকনৃত্য নাটকের কোন দেবতার 10টি অবতারকে চিহ্নিত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিষ্ণু, অর্থাৎ দশাবতার নামক লোকনৃত্য নাটকে বিষ্ণু দেবতার 10টি অবতারকে চিত্রিত করা হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। বাথুকাম্মা কোন রাজ্যের একটি ফুলের উৎসব যেখানে মহিলাদের গানের তালে নৃত্য পরিবেশন করা হয়? বাথুকাম্মা কোন রাজ্যের একটি ফুলের উৎসব যেখানে মহিলারা গানের তালে নৃত্য পরিবেশন করেন? অপশন এ তেলেঙ্গানা, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কেরালা, অপশন ডি কর্ণাটক। তো বাথুকাম্মা কোন রাজ্যের একটি ফুলের উৎসব যেখানে মহিলারা গানের তালে নৃত্য পরিবেশন করে? এটির সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ তেলেঙ্গানা, অর্থাৎ বাথুকাম্মা তেলেঙ্গানা রাজ্যের একটি ফুলের উৎসব যেখানে মহিলারা গানের তালে নৃত্য পরিবেশন করেন। পরবর্তী প্রশ্ন, বোনালু উৎসবের সময় মা কালীর উদ্দেশ্যে কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়? বোনালু উৎসবের সময় মা কালীর উদ্দেশ্যে কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়? অপশন এ কর্ণাটক, অপশন বি তামিলনাড়ু, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি কেরালা। তো বোনালো উৎসবের সময় মা কালীর উদ্দেশ্যে কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়? সঠিক উত্তর অপশন সি তেলেঙ্গানা। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। ভাওয়াই নামক অত্যন্ত ভারসাম্যপূর্ণ লোকনাট্য ও নৃত্য কোন রাজ্যের সাথে প্রধানত যুক্ত? ভাওয়াই নামক অত্যন্ত ভারসাম্যপূর্ণ লোকনাট্য ও নৃত্য কোন রাজ্যের সাথে প্রধানত যুক্ত? অপশন এ গুজরাট ও রাজস্থান, অপশন বি মহারাষ্ট্র ও গোয়া, অপশন সি মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, অপশন ডি পাঞ্জাব ও হরিয়ানা। তো ভাওয়াই নামক অত্যন্ত ভারসাম্যপূর্ণ লোকনাট্য ও নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? তো এটিরও সঠিক উত্তর হচ্ছে অপশন এ গুজরাট ও রাজস্থান, অর্থাৎ ভাওয়াই নামক অত্যন্ত ভারসাম্যপূর্ণ লোকনাট্য ও নৃত্য যেটি মূলত গুজরাট ও রাজস্থান রাজ্যের সাথে যুক্ত। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। গরবা নৃত্য সাধারণত কোন হিন্দু উৎসবের সময় পরিবেশিত হয়? গরবা নৃত্য সাধারণত কোন হিন্দু উৎসবের সময় পরিবেশিত হয়? দিওয়ালি, হোলি, নবরাত্রি এবং জন্মাষ্টমী। তো গরবা নৃত্য সাধারণত কোন হিন্দু উৎসবের সময় পরিবেশিত হয়? দিওয়ালি, হোলি, নবরাত্রি, জন্মাষ্টমী। তো এটিরও সঠিক উত্তর হচ্ছে অপশন
সি নবরাত্রি। অর্থাৎ গরবা নৃত্য সাধারণত নবরাত্রি উৎসবের সময় পরিবেশিত হয়। তো পরবর্তী প্রশ্ন দিকে যাবো। পরবর্তী প্রশ্নটি হলো কারালিয়া ওয়া পাত্তু নামক প্রাচীন মার্শাল আর্ট কোন রাজ্যের শাস্ত্রীয় ও লোকনৃত্যের ওপর গভীর প্রভাব ফেলেছে? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরালা, অপশন সি কর্ণাটক, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তো কালারি ওয়া পাত্তু নামক প্রাচীন মার্শাল আর্ট কোন রাজ্যের শাস্ত্রীয় ও লোকনৃত্যের ওপর গভীর প্রভাব ফেলেছে? তো বন্ধুরা একটু উচ্চারণে যদি ভুল হয়ে থাকে তো একটু ম্যানেজ করে নিও তোমরা। তো চলো এটির উত্তর কি? তো এটির উত্তর হচ্ছে অপশন বি কেরালা। অর্থাৎ কালেরি ওয়া পাত্তু নামক প্রাচীন মার্শাল আর্ট কেরালা রাজ্যের শাস্ত্রীয় ও লোকনৃত্যের উপর গভীর প্রভাব ফেলেছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মাছ কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনাট্য ও নৃত্য? মাছ কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনাট্য ও নৃত্য? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার। তো মাছ কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনাট্য ও নৃত্য? তো এটির উত্তর কী হবে? অপশনে মধ্যপ্রদেশ। অর্থাৎ মাছ মধ্যপ্রদেশ রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনাট্য ও নৃত্য। নেক্সট প্রশ্ন, নাটি কোন রাজ্যের লোকনৃত্য যার সবচেয়ে বড় লোকনৃত্য হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্থান পেয়েছে? নাটি কোন রাজ্যের লোকনৃত্য যা সবচেয়ে বড় লোকনৃত্য হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্থান পেয়েছে? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি জম্মু ও কাশ্মীর, অপশন ডি পাঞ্জাব। তো নাটি কোন রাজ্যের লোকনৃত্য যা সবচেয়ে বড় লোকনৃত্য হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব। তো এটির উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি হিমাচল প্রদেশ। অর্থাৎ নাটি হিমাচল প্রদেশ রাজ্যের লোকনৃত্য যার সবচেয়ে বড় লোকনৃত্য হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। তো পরবর্তী প্রশ্ন, পদ্ম সুব্রমণ কোন শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত শিল্পী ও গবেষক? পদ্ম সুব্রমণ কোন শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত শিল্পী ও গবেষক? অপশন এ কুচিপুড়ি, অপশন বি উড়িষ্যি, অপশন সি ভারতনাট্যম, অপশন ডি মোহিনীঅট্টম। তো পদ্মা সুব্রমণ কোন শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত শিল্পী ও গবেষক? সঠিক উত্তর অপশন সি ভারতনাট্যম। অর্থাৎ পদ্মা সুব্রমণ ভারতনাট্যম শাস্ত্রের বা শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত শিল্পী ও গবেষক। পরবর্তী প্রশ্ন, উদয় শঙ্কর কোন ধরনের নৃত্যের জন্য ভারতে বিশ্বব্যাপী পরিচিতি এনেছিলেন? উদয় শঙ্কর কোন ধরনের নৃত্যের জন্য ভারতে বিশ্বব্যাপী পরিচিতি এনেছিলেন? অপশন এ শাস্ত্রীয় নৃত্য, অপশন বি ফিউশন ও আধ্যাত্মিক ভারতীয় নৃত্য, অপশন সি উপজাতীয় নৃত্য, অপশন ডি লোকনৃত্য। তো এটির উত্তর কী হবে? তো উদয়শঙ্কর মূলত অপশন বি ফিউশন ও আধুনিক ভারতীয় নৃত্য জন্য ভারতের বিশ্বব্যাপী পরিচিতি এনেছিলেন। তো আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন, মোহিনীঅট্টম নৃত্যের পোশাকের প্রধান রং কী? মোহিনীঅট্টম নৃত্যের পোশাকের প্রধান রং কী? অপশন এ লাল ও কালো, অপশন বি সাদা ও অফ হোয়াইট ও সোনালি, অপশন সি সবুজ ও হলুদ, অপশন ডি নীল ও রূপালি। তো মোহিনীঅট্টম নৃত্যের পোশাকের প্রধান রং কী? তো প্রধান রং হচ্ছে অপশন বি সাদা বা অফ হোয়াইট ও সোনালি। অর্থাৎ মোহিনীঅট্টম নৃত্যের পোশাকের প্রধান রং সাদা বা অফ হোয়াইট ও সোনালি রঙের। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মিজোরামের বিখ্যাত লোকনৃত্য খুয়াল্লাম শব্দের অর্থ কী? মিজোরামের বিখ্যাত লোকনৃত্য খুয়াল্লামের শব্দের অর্থ কী? অপশন এ ফসলের নৃত্য, অপশন বি বৃষ্টির নৃত্য, অপশন সি অতিথিদের নৃত্য, অপশন ডি যুদ্ধের নৃত্য। তো এটি সঠিক উত্তর অপশন সি অতিথিদের নৃত্য। তো মিজোরামের বিখ্যাত লোকনৃত্য খুয়াল্লাম শব্দের অর্থ অতিথিদের নৃত্য। পরবর্তী প্রশ্ন, বাগুরুম্বা বা বাটারফ্লাই ডান্স কোন উপজাতির একটি আকর্ষণীয় নৃত্য যা আসামে দেখা যায়? বাগুরুম্বা বা বাটারফ্লাই ডান্স কোন উপজাতির একটি আকর্ষণীয় নৃত্য যা আসামে দেখা যায়? অপশন এ গারো, অপশন বি খাসি, অপশন সি বোরো, অপশন ডি মিজো। তো বাগারুম্বা বা বাটারফ্লাই ডান্স কোন উপজাতির একটি আকর্ষণীয় নৃত্য যা মূলত আসাম রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর অপশন সি বোরো। অর্থাৎ বাগুরুম্বা বা বাটারফ্লাই ডান্স বোরো উপজাতির একটি আকর্ষণীয় নৃত্য যা মূলত আসাম রাজ্যে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, হোজাগিরি নৃত্য নর্তকীরা সাধারণত কিসের ওপর দাঁড়িয়ে বা মাথায় রেখে বা ভারসাম্য বজায় রেখে নাচে? হোজাগিরি নৃত্য নর্তকীরা সাধারণত কিসের ওপর দাঁড়িয়ে বা মাথায় রেখে ভারসাম্য বজায় রেখে নাচে? অপশন এ তলোয়ার, অপশন বি মাটির কলসি বা বোতল, অপশন সি বাঁশ, অপশন ডি কাঠের তক্তা। তো হোজাগিরি নৃত্যে নর্তকীরা সাধারণত কিসের ওপর দাঁড়িয়ে বা মাথায় রেখে ভারসাম্য বজায় রেখে নাচে? অপশন এ তলোয়ার, অপশন বি মাটির কলসি বা বোতল, অপশন সি বাঁশ, অপশন ডি কাঠের তক্তায়। সঠিক উত্তর অপশন বি মাটির কলসি বা বোতল।
তো চলো পরবর্তী প্রশ্ন, চাংলো কোন রাজ্যের একটি উপজাতির নৃত্য যা আগে শত্রুর বিরুদ্ধে বিজয় উদযাপন করতে পরিবেশিত হতো? চাংলো কোন রাজ্যের একটি উপজাতির নৃত্য যা আগে শত্রুর বিরুদ্ধে শত্রুর বিরুদ্ধে বিজয় উদযাপন করতে পরিবেশিত হতো? অপশন এ মেঘালয়, অপশন বি মিজোরাম, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি ত্রিপুরা। তো চাংলো কোন রাজ্যের একটি উপজাতি নৃত্য যা আগে শত্রুর বিরুদ্ধে বিজয়ের উদযাপন করতে পরিবেশিত হতো? এটির উত্তর কী হবে? তো এটির উত্তর হচ্ছে অপশন সি নাগাল্যান্ড। অর্থাৎ চাংলো নাগাল্যান্ড রাজ্যের একটি উপজাতি নৃত্য যা আগে শত্রুর বিরুদ্ধে বিজয় উদযাপন করতে পরিবেশিত হতো। পরবর্তী প্রশ্ন, নাংক্রেম কোন রাজ্যের খাসি উপজাতির একটি বিখ্যাত ফসল কাটার উৎসবের নৃত্য? নাংক্রেম কোন রাজ্যের খাসি উপজাতির একটি বিখ্যাত ফসল কাটার উৎসবের নৃত্য? অপশন এ আসাম, অপশন বি মেঘালয়, অপশন সি মিজোরাম, অপশন ডি নাগাল্যান্ড। তো এটির উত্তর কী হবে? তো এটির উত্তর হচ্ছে অপশন বি মেঘালয়। অর্থাৎ নাংগ্রেম মেঘালয় রাজ্যের খাসি উপজাতির একটি বিখ্যাত ফসল কাটার উৎসবের নৃত্য। তো বন্ধুরা এখন আলোচনা করবো আমি আজকের তোমাদের লাস্ট প্রশ্ন, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন 120 নম্বর প্রশ্ন। সাতিয়া নৃত্যের প্রবর্তক কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাতিয়া নৃত্যের প্রবর্তক কে ছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু, অপশন বি মহাপুরুষ শঙ্করদেব, অপশন সি রামানন্দ, অপশন ডি নামদেব। এটা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বলছি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো সাতিয়া নৃত্যের প্রবর্তক কে ছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু, অপশন বি মহাপুরুষ শঙ্করদেব, অপশন সি রামানন্দ, অপশন ডি নামদেব। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহাপুরুষ শঙ্করদেব। তো আশা করি বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে। আর আজকের প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে পড়বে এবং তোমরা মনোযোগ সহকারে খাতার মধ্যে লিখতে পারো। এছাড়াও আমি পিডিএফ তোমাদের দিয়ে দেবো সঠিক সময় মতো। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। এছাড়াও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারো। তো আজকের জন্য এতটুকুই। নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আলোচনা হচ্ছে এসএসসি রিলেটেড ভিডিও, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। তো আজকের জন্য টাটা।